আমার মায়ের হাতের এই টাটকা মাছ ভর্তাটা যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে। ট্রাস্ট মি গাইস, এত বেশি মজা হয়। আমার মা কিভাবে এত মজা করে ঝটপট এই টাটকা মাছ ভর্তাটা বানিয়ে নেয় তাই শেয়ার করবো বেসিক্যালি আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি। এই তো আম্মু টাটকা মাছ ভর্তা বানাবে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যেই বাবা সেই কাজ, তার জন্য কিন্তু ঝটপট ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম। এই তো আম্মু কিন্তু প্রথমে সুন্দর করে টাটকা মাছগুলো ধুয়ে নিয়েছে, দেন একে একে পেঁয়াজ মরিচ আর বেশি করে রসুন দিয়ে দিল। দেওয়ার পরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু বাটা মশলা আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে হাতে মাখিয়ে নিবে। এই তো একে একে সবকিছুই দেওয়া শেষ, কিন্তু এখন আম্মু ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছে। আর এইভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে যে কোনো কিছু রান্না করলে না অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আম্মুর হাতের এই ভর্তাটা এত বেশি মজা লাগে, কি বলবো, যে একবার খাবে এই ভর্তাটা সে সারা জীবন মনে রাখবে, কারণ অনেক বেশি মজা হয়। এই তো সুন্দর করে মাখা হয়ে গেছে, এখন এর ভিতরে পরিমাণ মতো আম্মু পানি দিয়ে দিল, দিয়ে সুন্দর করে ঢেকে দিল। আর এই ভর্তা খেতে ঠিক যতটা মজা, রান্না করতে ঠিক ততটাই সহজ, মানে যত সহজ ততই মজা। তো যাই হোক, চলেন ভর্তা হতে হতে চারপাশটা একটু ঘুরে দেখে আসি। এই তো এখানে আন্টি সবজি কেটে নিচ্ছে রাতের জন্য। আর এইখানে কিন্তু এই তো মাছ আরো মারা হচ্ছে, আর এইখান থেকে কিন্তু বেসিক্যালি মাছগুলা মারা হয়েছে। এখন এর ভিতরে জাস্ট ওয়া লাগাইতেছে। আমাদের ওইদিকে ধানের জন্য যেগুলা লাগায় ওগুলার কিন্তু ওয়া বলা হয়। তো যাই হোক, কিন্তু দেখেন আব্বু কিন্তু এই মাছগুলো আরো ধরে নিয়ে আসছে, এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছে। সবগুলাই কিন্তু টাকি মাছ, আর এই টাকি মাছগুলো কিন্তু সবগুলাই ছোট, মানে বাচ্চা। এগুলো কিন্তু অনেক বড় হইতো, কিন্তু কি আর করার, ওইখানে তো এখন সেচে সুন্দর করে ধান লাগানো হবে। তো যাই হোক, কিন্তু দেখেন আন্টি কিন্তু সবজি কেটে নিচ্ছে। এখানে মনে হয় এটা লাউ না কি, যাই হোক। আর এই তো পেঁপে কেটে নিচ্ছে। আর এই তো আমার মেয়েটা দেখেন কি পরিমাণে দুষ্ট হয়েছে, সে ঝাড়ু নিয়ে খেলবে। এখন আমাকে ঝাড়ু দিবেই না, মানে আন্টিকে দেখে ঝাড়ু দিতে, আমাকে দেখে দেন সেও ঝাড়ু দিবে। দেখেন চলেই গেল বাহিরে। তো আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। তো চলেন গাইস, আমার মেয়ে কোথায় যাচ্ছে দেখে আসি। পুকুর পাড়ে আসছে, আম্মু পুকুর পাড়ে যে হাঁসগুলাকে খাবার দিবে এর জন্য কিন্তু ডাকা হইতেছে। দেখেন আমার সাথে সাথে কিন্তু সেও ডাকে। তই 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 তই। এই তো ফাইনালি হাঁসগুলা খেতে চলে আসছে, আর আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। আর এই ফাঁকে কিন্তু টাকি মাছটাও সিদ্ধ হয়ে গেছে, মানে ভর্তার জন্য একদম পারফেক্টই হয়ে গেছে। আমি আস্তে আস্তে দেখি আম্মু কিন্তু টাকি মাছের কাঁটাগুলাও সুন্দর করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছে, এখন সুন্দর করে হাতে মেখে নিল। ভর্তাটা বানিয়ে কিন্তু উঠিয়ে ফেলেছে। আর এই তো এর ভিতরে কয়েকটা ভাত মুছে নিচ্ছে। আর এইভাবে কে কে মায়ের হাতে কড়াই মাখা ভাত খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো ছোটবেলা অনেক খেয়েছি, বিশেষ করে পাটাই ভর্তা বানানোর পরে যে মানে ভাত মাখা হয় সেটাতে কি পরিমাণে মজা। আর মায়ের হাতে একমাত্র ভালো লাগে, নিজের হাতে তেমন ভালো লাগে না। তো যাই হোক, কিন্তু দেখেন ভর্তাটা ফাইনালি কত সুন্দর একটা কালার আসছে, তাই না? আমার তো মনে হচ্ছে ভর্তাটা আমার দিকে তাকিয়ে আসছে, তাড়াতাড়ি খেয়ে নিবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ছোট্ট কেরেন, আল্লাহ হাফেজ।